ইন্টিগ্রেশন ক্লাস 11-12-এর যে সমস্ত স্টুডেন্টরা সিবিএসসি, আইএসসি বা স্টেট বোর্ডে পড়ে তাদের জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। বোর্ডসের ম্যাক্সিমাম মার্কস, প্রায় বলতে পারি পুরো পেপারের 1/3 মার্কস এই ইন্টিগ্রেশন টপিকটার ওপর থাকে। কিন্তু ইন্টিগ্রেশন করতে গিয়ে দেখা যায় প্রচুর সমস্যা। তো বেসিক্যালি আজকের ক্লাসটার মধ্যে দিয়ে আমরা বুঝব যে কিভাবে সহজে ইন্টিগ্রেশন করা যায়। যখন আমি বিগত কয়েক বছর ধরে পড়িয়ে বুঝেছি স্টুডেন্টদের যখন ক্লাসে ইন্টিগ্রেশন করানো হয় তখন কিন্তু সবাই সব কিছু পারে, কিন্তু এক্সামের সময় যখন ইন্টিগ্রেশন আসে তখন কিন্তু সমস্যা হয়। কি কি সমস্যা হয়? প্রথমত তারা এটা বুঝতে পারে না যে এই ইন্টিগ্রেশনটা কিসের ওপর আছে, সেটা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে নাকি সাবস্টিটিউশন মেথড হবে নাকি অন্য কিছু উপায়ে করতে হবে। তো আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি এই আইডেন্টিফিকেশনের পার্টটা আর কিভাবে সহজে ইন্টিগ্রেশন করা যায় সেই জিনিসটা পুরোটা বুঝিয়ে দেবো। তো এই ভিডিওটা শেষ অবধি দেখো কিভাবে করতে হয়। তো বেসিক্যালি ইন্টিগ্রেশনের আমরা দুটো টাইপ জানি, একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল আর আরেকটা হলো ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো ইনডেফিনাইট ইন্টিগ্রালে আমাদের কোনো ভ্যালু দেওয়া থাকবে না, ঠিক আছে? আর ডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে আমাদের একটা ভ্যালু দেওয়া থাকবে। তো যে সমস্ত ইন্টিগ্রেশনে আমাদের বাউন্ডেশন থাকে, ফর এক্সাম্পল 2 to 3 fx dx, ঠিক আছে, এরিয়া বাউন্ডেড আছে, তো সেই ইন্টিগ্রেশনগুলোকে আমরা বলবো ডেফিনাইট ইন্টিগ্রাল। আর যেই ইন্টিগ্রেশনে কোনো বাউন্ডেশন থাকবে না সেগুলোকে আমরা বলবো ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো বেসিক্যালি আমরা বুঝলাম ইন্টিগ্রেশনের দুটো টাইপ। তো সবার আগে আমাদেরকে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন শিখতে হবে। যদি আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন শিখে যাই তো ডেফিনেটলি আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন করতে পারবো জাস্ট ভ্যালুগুলোকে পুট করে। ইনডেফিনাইট ইন্টিগ্রালস, তো ইনডেফিনাইট ইন্টিগ্রালসকে আমরা বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন আর ইন্টিগ্রেশন অফ বাই পার্টস। তো একটা একটা করে জিনিস বুঝবো। তো সবার আগে আমাকে যেটা বুঝতে হবে, ইন্টিগ্রেশন স্পেশালি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন করার জন্য আমাকে বেশ কিছু জিনিস আগে ভালোভাবে রেডি করে নিতে হবে। ফার্স্ট, ইন্টিগ্রেশনের বেসিক যে সমস্ত ফর্মুলা সেই সমস্ত ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। সেকেন্ড, আমরা দেখেছি ইন্টিগ্রেশন মানেই সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক ফাংশন ইউজ হয়। তো আমাকে 11-এর যে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনস রিলেটেড, মানে মাল্টিপল বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলসের যে সমস্ত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। যদি আমি এই দুটো জিনিস জানি তো আমি খুব ইজিলি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন করতে পারবো। তো বেসিক্যালি আমাদের এই তিনটে টাইপের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আমাদের এক্সামে আসে। তো একটা একটা করে আমি টাইপ দেখাবো এবং কি করে আইডেন্টিফাই করতে হয় সেই জিনিসটাও বোঝাবো। সাবস্টিটিউশন মেথডের ওপর আমি একটা খুব সুন্দর প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমটা যেটা আমি রিপিটেড টাইম দেখেছি, সেটা সিবিএসসির বোর্ডস এক্সামে হোক বা আইএসসি বা স্টেট বোর্ডের এক্সামে এই ধরনের একটা ইন্টিগ্রেশন দিয়ে দেয়। তো বেসিক্যালি এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার সাবস্টিটিউশন মেথডের ইন্টিগ্রেশন, ঠিক আছে? কিভাবে বুঝবো? আমরা জানি ইন্টিগ্রেশন বাই পার্টসে আমাদের দুটো ফাংশন থাকে, ঠিক আছে? তো আর সেই দুটো ফাংশনের আমাদের বাই পার্টস করতে হয় ইউভি মেথড দিয়ে, ঠিক আছে?
তো এখানে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস বা পার্শিয়াল ফ্র্যাকশন নয়, এটা সাবস্টিটিউশন মেথডের। তো আমাকে কি সাবস্টিটিউট করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। তো এই পার্টিকুলার প্রবলেমে আমি এক্স প্লাস এ এটাকে সাবস্টিটিউট করব। তো এক্স প্লাস এটাকে আমি ধরে নেব টি, ঠিক আছে। তো এক্স প্লাস এ ইকুয়ালস টু যদি টি হয় তাহলে আমি লিখতে পারবো এক্স ইজিক্যাল টু টি মাইনাস এ। এবার যদি এটাকে ডেরিভেটিভ করে দিই তাহলে ডিএক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে, ডিটি, ঠিক আছে। কারণ ডিএক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডি অফ টি মাইনাস এ। এবার এটাকে যদি ফার্দার সলভ করি ডিটি মাইনাস ডিএ মানে কি, জিরো, কারণ কনস্ট্যান্ট যে কোনো টার্মের ডেরিভেটিভ আমরা জানি জিরো হয়। তো ডিএক্স ইকুয়ালস টু ডিটি মাইনাস জিরো, তাহলে আমি এখান থাকতে লিখতে পারি ডিএক্স ইজিক্যাল টু ডিটি। তো আমরা এখানে কি কি জিনিস সাবস্টিটিউট করব, এখানে সবার আগে যেই জিনিসটা সাবস্টিটিউট করব সেটা হচ্ছে সাইন এক্স, ঠিক আছে। এক্সকে আমি ভ্যালু কি রেখেছি, এক্স ইজিক্যাল টু টি মাইনাস এ। তো আমি এটাকে করে দেবো সাইন অফ টি মাইনাস এ। সাইন অফ এক্স প্লাস এ কি সাবস্টিটিউট করব, এক্স প্লাস এ ইজিক্যাল টু আমি রেখেছি টি, তো এটা হয়ে যাবে সাইন অফ টি। ডিএক্স, ডিএক্স ইজিক্যাল টু কি পেয়েছি, ডিএক্স ইজিক্যাল টু আমি পেয়েছি ডিটি, তো সাবস্টিটিউট কি করে দিলাম, ডিটি। তো এইভাবে আমি এটাকে সাবস্টিটিউট করতে পারবো। নেক্সট কি হবে, আমি বলেছি ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যে বেসিক ফর্মুলা ক্লাস 11-এর সেগুলোকে মুখস্থ করতে হবে। তো এটা সাইন অফ এ মাইনাস বির ফর্মুলাতে আছে। তো ফর্মুলা কি আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ফর্মুলা ডিভাইডেড বাই সাইন টি ডিটি। নেক্সট কি করব, এটাকে ডিভাইড করে দেবো, সাইন টি বাই সাইন টি কস এ বাই সাইন টি কত হবে, ইন্টিগ্রেশন অফ কস এ ডিটি। আর সেকেন্ড পার্ট এটা যদি আমি করি তাহলে কি পাবো, মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এ কট টি ডিটি, ঠিক আছে। তো এখান থাকতে আমি কি করব, কস এটাকে আমি জানি কনস্ট্যান্ট, তো কস এ এটাকে আমি বাইরে নিয়ে এলাম, ইন্টিগ্রেশন অফ ডিটি মাইনাস সাইন এ কনস্ট্যান্ট টার্ম, সাইন এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, সাইন এ ইন্টিগ্রেশন অফ কট টি ডিটি হলো। নেক্সট কি করব, নেক্সট আমাকে ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তো আমি কি পাবো, পাবো কস এ ইন্টু টি মাইনাস সাইন এ লগ অফ মড সাইন টি প্লাস সি। তো ইন্টিগ্রেশন অফ কট টি, ঠিক আছে, এর ফর্মুলা কি, লগ অফ মড সাইন টি। তো আমি এটা পাবো। তো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যখনই করব তখনই ইন্টিগ্রেশনের শেষে আমাকে প্লাস সি এই কথাটা লিখতে হবে, কনস্ট্যান্ট টার্মটাকে আমাকে শো করতে হবে। নেক্সট কি করব, টি এর যে ভ্যালু, ঠিক আছে, টি আমি কাকে ধরেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম টি ইজ ইকাল টু এক্স প্লাস এ। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে পুট করতে হবে। তো কি হবে, কস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস সাইন এ লগ অফ মড সাইন এক্স প্লাস এ প্লাস সি। তো এই যে ভ্যালুটা আসবে এটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে আমি ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথডের করতে পারবো।
নেক্সট টপিক আমি যেটা বুঝবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশন আমাদের বেসিক্যালি এই 5টা টপিকের ওপর বা টাইপের ওপর হয়, ঠিক আছে। যদি px প্লাস কিউ বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এইরকম ফরম্যাটে কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, সেটাকে আমরা এ বাই এক্স মাইনাস এ ইন্টু এ বি বাই এক্স মাইনাস বি এই ধরনের পার্শিয়াল ফ্র্যাকশানে ভাঙবো, ঠিক আছে। যদি এই ফরম্যাটটাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি না দিয়ে শুধু এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার থাকে, তখন কি হবে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের দুটো ফ্যাক্টর হয়, একটা এক্স মাইনাস এ আর একটা হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তো আমি এটাকে এই ফরম্যাটে ভাঙবো। যদি আমাকে ওপরে একটা কোয়াড্রেটিক ফাংশন আর নিচে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এটা দেওয়া থাকে, তখন আমরা এইভাবে 3টে পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করব। যদি ওপরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর নিচে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার এক্স মাইনাস বি এই ফরম্যাটে থাকে, তখন ওই এক্স মাইনাস এ হোল স্কোয়ারের আমরা বলেছিলাম দুটো ফ্যাক্টর, তো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার আর এক্স মাইনাস বি এই ফরম্যাটে আমরা ব্রেক করব। নেক্সট, যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের নিচে আমার একটা এক্স মাইনাস এ থাকে আর আরেকটা কোয়াড্রেটিক ফাংশন থাকে, তখন আমরা কি করব, তখন আমরা এই ফরম্যাটে ব্রেক করব। এবার আমরা দেখব ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন এই যে 5টা টাইপ, এই 5টা টাইপকে আমরা কিভাবে একটা একটা করে এক্সাম্পল দিয়ে দেখব যে কি করে ক্যালকুলেট করতে হয়। যদি আমরা এই জিনিসটা বুঝে যাই তো ইজিলি আমরা ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন, এবার আমরা ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনের যেটা টাইপ 1 ছিল সেই টাইপ 1টা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি যদি এর সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, তো আমি লিখলাম কি px প্লাস কিউ বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটাকে আমি কম্পেয়ার করলাম এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এর সাথে এটাকে কম্পেয়ার করলাম, ঠিক আছে। তো এইটাকে আমি কি জানি, এইটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে। তো আমি বলতে পারি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইজিক্যাল টু এটা। এবার আমি জানি এক্স মাইনাস এ মানে কত, এক্স মাইনাস এ মানে এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস বি মানে এখানে এক্স প্লাস টু, ঠিক। তাহলে এখান থাকতে আমি লিখতে পারি যে এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু লিখতে পারি। তাহলে এখান থাকতে কম্পেয়ার করে আমি বলতে পারি এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। এবার আমাকে ভাবতে হবে এ আর বি এর ভ্যালু কত হলে আমার এক্সের ভ্যালু, এইটার ভ্যালু এক্স হবে। এবার আমাকে ভাবতে হবে যে এ আর বি এর ভ্যালু কত হলে আমার এইটা ইকুয়াল টু এক্স হবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমি ধরলাম এর ভ্যালু -1, ঠিক আছে। তাহলে -1 ইন্টু এক্স প্লাস টু আর বি এর ভ্যালু ধরে নিলাম 2, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। চেক করে দেখি -x -2, ঠিক আছে, -x -2 প্লাস 2x প্লাস 2 ইকুয়ালস টু এক্স। তো আমি দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল।
তো আমি এ আর বি এর দুটো ভ্যালু পেলাম, এ ইকুয়ালস টু -1 আর বি ইকুয়ালস টু 2। বেশ, তো এরপর আমরা কি করব, এই যে ক্যালকুলেশনটা আমি করে নিলাম, এই ক্যালকুলেশনটার পরের আমাকে কি করতে হবে, আমাকে এই ভ্যালুটা ওখানে বসাতে হবে। ঠিক আছে, তো এর জন্য কি করব আমরা, এর জন্য এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই ফরম্যাটে যে এর ভ্যালু -1, তো -1/x+1 dx প্লাস বি এর ভ্যালু 2/x+2 dx। তো এখান থাকতে লিখতে পারি -dx/x+1 প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dx/x+2। এখান থাকতে কি লিখতে পারি, এখান থাকতে x+1কে আমরা সাবস্টিটিউট করতে পারি t দিয়ে। ঠিক আছে, দেন আবার করে আমি পাবো কি -log mod of x+1 প্লাস 2 log of mod x+2 প্লাস c। তো এই ভ্যালু এখান দিয়ে পাবো। ঠিক আছে, এটা আমরা সাবস্টিটিউশন মেথড দিয়েও করতে পারি। x+1কে আমি t ধরলাম, তাহলে dx ইজিক্যাল টু dt হলো, তো এটা dt/t হলো। এবার dt/t মানে এর ইন্টিগ্রেশন করা মানে log অফ mod t আসবে, তারপর আমি ভ্যালু বসাবো। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, dx/x+1, ঠিক আছে, এক্ষেত্রে আমাকে সাবস্টিটিউশন আমি না করে দিলাম, কিন্তু যদি এই জিনিসটাই dx/2x+1 হয় তখন কিন্তু আমাকে সাবস্টিটিউট করে নিয়ে করাটা ভালো। সাবস্টিটিউট না করে নিয়ে করলে কি হবে, এটা কিন্তু ভ্যালু log অফ mod 2x+1 আসবে না। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। 2x+1 মানে আমার t ধরলাম, ঠিক আছে, তো এটা হয়ে যাবে 2dx ইজিক্যাল টু dt। তো dx মানে আমার চলে আসবে dt/2। তো dx এর ভ্যালু যখন বসাবো আগে একটা হাফ বেরিয়ে আসবে, হাফ ইন্টিগ্রেশন অফ dt/t। তো এই যে হাফটা তখন আগে চলে আসবে। ঠিক আছে, তখন এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে log অফ mod হাফ 2x+1। তো আমাকে যদি এই ধরনের ইন্টিগ্রেশনে আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু আমাকে আলাদাভাবে করতে হবে। তো বেসিক্যালি ইন্টিগ্রেশন বাই পার্টসের আমার এটা ফার্স্ট টাইপ গেল, যে ফার্স্ট টাইপের অ্যান্সার আমরা এইভাবে বার করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের সেকেন্ড টাইপ দেখি। টাইপ 2-র একটা এক্সাম্পল আমি এটাকে নিতে পারি। ঠিক আছে, তো টাইপ 2-র এক্সাম্পলে আমি দেখতে পাচ্ছি px প্লাস কিউ, আর এখানে 3x-1 আছে, আর নিচে x-a তার হোল স্কোয়ারের কম্প্যারিজনে x+2 তার হোল স্কোয়ার আছে। তো এই ফরম্যাটে যদি অঙ্কটা থাকে তাহলে আমি কম্পেয়ার করে বেসিক্যালি বুঝতে পারছি যে আমার a/x-2 প্লাস b/x+2 তার হোল স্কোয়ার, এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 3x-1/x+2 তার হোল স্কোয়ার। এবার এদের দুজনকে যদি আমি কম্পেয়ার করি আমি লিখতে পারবো a/x+2 প্লাস b ইকুয়ালস টু 3x-1। ঠিক আছে, তাহলে এদের দুজনকে কম্পেয়ার করে আমাকে কি করতে হবে, এ আর বি এর ভ্যালু কত সেটাকে বার করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি যদি এ এর ভ্যালু 3 ধরি, ঠিক আছে, এ এর ভ্যালু 3 ধরলে আমার কি হয়ে যাবে, 3 ×
এক্স প্লাস টু, তো 3x আমি পেয়ে গেছি, আর 3 ইন্টু টু 6। এবার এই 6-এর ভ্যালুটাকে আমাকে যদি ব্যালেন্স করতে হয়, এখানে -1 আছে, তাহলে আমাকে কত দিয়ে ব্যালেন্স করতে হবে? b এর ভ্যালু -7 নিতে হবে। তো এটাকে আমি ক্যালকুলেট করলে 3x - 1 পাবো। তো বেসিক্যালি আমি a আর b এর ভ্যালু পেলাম a = 3 অ্যান্ড b = -7। ঠিক আছে, তো এবার এই ভ্যালুটাকে যদি আমি অঙ্কে পুট করি, ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনটাকে আমি এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 3x + 2 প্লাস dx প্লাস ইন্টিগ্রেশন অফ -7/x + 2 তার হোল স্কোয়ার dx। এখান থাকতে লিখতে পারি 3 ইন্টিগ্রেশন অফ dx/x + 2 -7 ইন্টিগ্রেশন অফ dx/x + 2 তার হোল স্কোয়ার। ঠিক, এখান থাকতে আমি নেক্সট স্টেপ কি করব? এখান থাকতে নেক্সট স্টেপ আমার এটার ভ্যালু চলে আসবে log অফ mod x + 2 -7 ইন্টু ইন্টিগ্রেশন অফ x + 2 তার হোল টু দি পাওয়ার -2 dx। ঠিক আছে, এবার এখান থাকতে কি করতে পারবো? -7 এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো x + 2 টু দি পাওয়ার -1 প্লাস c। ঠিক আছে, তো এর ভ্যালু আসবে 3/log mod x + 2 -7/x + 2 প্লাস c। তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবে আমি ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন টাইপ 2 করতে পারবো। এবার আমি টাইপ 3 একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ঠিক আছে, টাইপ 3 কি ছিল? যে ওপরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে আর নিচে 3টে পার্শিয়াল ফ্র্যাকশন যদি থাকে তো সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে, ওর একটা এক্সাম্পল আমি নিয়েছি এখানে। ঠিক আছে, তো এর সাথে যদি আমি কম্পেয়ার করে নিই তাহলে আমি বলবো x ইন্টু x - 1, x - 2, x - 3 এটা ইকুয়ালস টু আমি বলতে পারি a/x - 1 প্লাস b/x - 2 প্লাস c/x - 3। ঠিক আছে, তো এখান থাকতে আমি কি করতে পারি? আমি যদি দুটোকে কম্পেয়ার করি তাহলে আমি বলতে পারি x = a ইন্টু x - 2 x - 3 প্লাস b = x - 1 x - 3 প্লাস c ইন্টু x - 1 x - 2। ঠিক আছে, তো x এর আমি একটা একটা করে ভ্যালু বসাবো আর a b c এর ভ্যালু আমি বার করব। যদি x এর ভ্যালু আমি 0 নিই, ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু কি আসবে? a b c এর আলাদা আলাদা ভ্যালু পাবো। ঠিক, যদি x এর ভ্যালু আমি 1 নিই তাহলে a এর ভ্যালু কত আসবে? 1 - 2 মানে -1 -2 প্লাস এই পার্টটার ভ্যালু 0 হয়ে যাবে আর এই পার্টটার ভ্যালুও 0 হয়ে যাবে। তো এখান দিয়ে আমি পাবো 1 = 2a, তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম হাফ। সিমিলারলি আমি x এর ভ্যালু যদি 2 বসিয়ে দিই তাহলে কি পাবো? x এর ভ্যালু 2 বসালে আমি এই a এর পার্টটা 0 হয়ে যাবে, b এর পার্টটা কত হবে? b × 1 × -1
আবার সি এর পার্টটা 0 হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু আমি এখান দিয়ে পেয়ে যাব -1/2, ঠিক আছে, সরি -2 পাবো। সিমিলারলি সি এর ভ্যালু যখন বার করব, সি এর জায়গায় আমি যদি এক্স এর ভ্যালু 3 নিই, তাহলে এর পার্টটা 0 হয়ে যাবে, সি এর পার্টটা আসবে সি ইন্টু 2 ইন্টু 1, মানে সি এর ভ্যালু হবে 3/2। তো এইভাবে আমরা অঙ্কে এ বি আর সি এর ভ্যালু বার করতে পারবো। এবার এ বি আর সি এর ভ্যালু যেই মোমেন্টে আমি পেয়ে গেলাম, সাথে সাথে আমি কি করব, আমি একটা জায়গায় লিখে রাখি, এর ভ্যালু পেয়েছি 1/2, বি এর ভ্যালু পেয়েছি -2, সি এর ভ্যালু পেয়েছি 3/2। নেক্সট কি করব, এটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন ফর্মে লিখব, 1/2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 1 প্লাস -2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 2 প্লাস 3/2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 3। এই ফরম্যাটে লিখতে পারবো। এবার এদেরকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো হাফ অফ লগ মড এক্স মাইনাস 1 -2 লগ অফ মড এক্স মাইনাস 2 প্লাস 3/2 লগ মড অফ এক্স মাইনাস 3 প্লাস সি। তো আমার এটা হবে অ্যান্সার। তো এইভাবে আমরা টাইপ 3 বার করতে পারবো। এবার আমরা ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনের টাইপ 4 এর একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। তো টাইপ 4 এ কি হয়, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি, এরকম ফরম্যাটে থাকলে আমরা সেটাকে এই ফরম্যাটে নিয়ে যাই, ঠিক আছে। এবার এইটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি, আমরা লিখতে পারি যে 3x মাইনাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3, এটা ইজ ইকাল টু এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 3। এই ফরম্যাটে এটাকে লিখতে পারি। তো এখান থাকতে আমি কম্পেয়ার করে লিখতে পারি যে 3x মাইনাস 2 এর ভ্যালু a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 3 প্লাস সি ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এর ইকুয়াল হবে, ঠিক আছে। তো এখান থাকতে আমাদেরকে যদি এক্স এর ভ্যালু -1 পুট করি, তাহলে আমরা কি পাবো, -3 -2 -5 ইফ এক্স ইকুয়ালস টু -1 যদি আমরা পুট করি, তাহলে পাবো -5 ইকুয়ালস টু, আমার এই পার্টটা 0 হয়ে যাবে, প্লাস এখানে যদি -1 পুট করি, তাহলে আমরা পাবো 2b প্লাস এই পার্টটাও 0 হয়ে যাবে। তো এখান থাকতে b এর ভ্যালু পাবো -5/2, ঠিক আছে। সিমিলারলি যদি x এর ভ্যালু আমি -3 নিই, ঠিক আছে, x এর ভ্যালু -3 নিলে আমি কত পাবো, -9 -2 মানে -11 ইকুয়ালস টু, এক্স এর ভ্যালু -3 নিয়েছি মানে এই পার্টটা আমার 0 হয়ে গেল, প্লাস বি এর পার্টটাও আমার 0 হয়ে গেল, প্লাস এক্স এর ভ্যালু -3 মানে -3 প্লাস 1 হয়ে যাচ্ছে -2, তাহলে এটা হয়ে যাবে 4c। তাহলে সি এর ভ্যালু চলে আসবে
মাইনাস 11/4। সিমিলারলি আমাকে এর ভ্যালু বার করতে হবে। তো এর ভ্যালু বার করার জন্য আমি ধরলাম x ইজিক্যাল টু 0, ঠিক আছে। x ইজিক্যাল টু 0 হলে আমি এই পার্টটার থাকতে কি পাচ্ছি, -2 ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস 1 মানে 1 ইন্টু 0 প্লাস 3 মানে 3, মানে a ইন্টু 3 মানে আমি লিখতে পারি 3a, ঠিক, প্লাস b এর জন্য পাচ্ছি b এর ভ্যালু কত, -5/2, তাহলে -5/2 ইন্টু 3 মানে হচ্ছে -15/2। নেক্সট c এর সাথে যদি আমি 1 মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো কত, c এর ভ্যালু হচ্ছে -11/4। তো এখান থাকতে আমি লিখতে পারি 3a ইজিক্যাল টু -2 প্লাস 15/2 মাইনাস 11/4। তো এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করে আমাকে দেখতে হবে কত হয়, -2 প্লাস 15/2 মাইনাস 11/4। এটাকে ক্যালকুলেট করে আমি পাবো -8 প্লাস 30 মাইনাস 11, তো -19 প্লাস 30/4 মিনস 11/4। তো আমি পাচ্ছি 3a এর ভ্যালু 11/4। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হয়ে যাবে 11/12। a ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম 11/12। তো আমি এইভাবে a b c তিনটের ভ্যালুই ক্যালকুলেট করতে পারবো। তো এবার এই ইন্টিগ্রেশনটাকে করতে গেলে আমি কিভাবে করব না, 11/12 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 1 প্লাস b এর ভ্যালু পেয়ে গেছি -5/2, তো -5/2 dx বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস c এর ভ্যালু পেয়েছি 11/4 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 3। তো এই ইন্টিগ্রেশনটা আমি যদি কমপ্লিট করে নিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। তো 11/12 log অফ মড x প্লাস 1 মাইনাস 5/2 ইন্টিগ্রেশন অফ x প্লাস 1 তার হোলস টু দি পাওয়ার -2 dx মাইনাস 11/4 log অফ মড x প্লাস 3 প্লাস c। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে 11/12 log অফ মড x প্লাস 1, এটাকে ব্রেক করলে আমি পাবো +5/2 x প্লাস 1 টু দি পাওয়ার -1 মাইনাস 11/4 log অফ মড x প্লাস 3 প্লাস c। তো আমার অ্যান্সার এটা চলে আসবে। তো এইভাবে আমি টাইপ 4 এর সামগুলোকে করতে পারবো। এবার আমরা টাইপ 5 এর জন্য একটা এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে। তো এটা আমার টাইপ 5। তো টাইপ 5 এর জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি যেখানে ওপরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে আর নিচে আরেকটা। তো এক্ষেত্রে আমরা কি করব না, আমাকে এর সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করলে আমি দেখতে পাচ্ছি x² প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2 ইন্টু x² প্লাস 1। এটাকে আমি যদি এর সাথে এটাকে কম্পেয়ার করি করে আমি কিভাবে লিখতে পারি যে a বাই x প্লাস 2 প্লাস bx প্লাস c বাই x² প্লাস 1 এই ফর্মে লিখতে পারি। এবার যদি আমি এই পার্টটাকে এলসিএম করি তাহলে আমি এখান থাকতে লিখতে পারি যে x² প্লাস x প্লাস 1 এটাকে এর সাথে কম্পেয়ার করে লিখতে পারি a ইন্টু x² প্লাস 1 প্লাস bx প্লাস c ইন্টু x প্লাস 2 এইভাবে লিখতে পারি। এবার এদের দুজনকে আমাকে কম্পেয়ার করতে হবে, করে আমাকে x² প্লাস x প্লাস 1 এই জিনিসটা আনতে হবে। আমি যদি
এক্স ইজিক্যাল টু 0 নিই, তাহলে এই পার্টটা দিয়ে পাবো 1 ইকুয়ালস টু এ প্লাস সি, বিএক্স 0 হয়ে যাবে, তো এ প্লাস সি ইন্টু 2 মানে এ প্লাস 2c, একটা ইকুয়েশন পেলাম। সিমিলারলি এক্স এর ভ্যালু আমি যদি -1 নিই, তাহলে কি পাবো, না এক্স এর ভ্যালু, সিমিলারলি আমি যদি এক্স এর ভ্যালু -2 নিই, তাহলে কি পাবো, -2 হোল স্কোয়ার মানে 4 প্লাস 4 -2 মানে 2 প্লাস 1 মানে 3, 3 ইকুয়ালস টু এখানে 4 প্লাস 1 5 মানে 5a, এখানে -2 বসালে আমি পাবো -2b প্লাস সি ইন্টু 0, তাহলে এখান দিয়ে a এর ভ্যালু লিখতে পারি আমি কত, 3/5। তো এই a এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, তাহলে আমি c এর ভ্যালু পাবো, c এর ভ্যালু কত পাবো, 2c ইজিক্যাল টু 1 মাইনাস 3/5 মানে 2c ইকুয়ালস টু 2/5, তাহলে c ইকুয়ালস টু 1/5। তো a আর c পেয়ে গেলাম। তো a আর c যখন জানি, তো x এর b এর ভ্যালুটা আমি বার করতে পারবো। তো b এর ভ্যালু বার করার জন্য আমি কি করব, x এর ভ্যালু আমি 1 নিয়ে নিলাম, x ইজিক্যাল টু 1 ধরে নিলাম। তো x ইজিক্যাল টু 1 ধরলে আমি এই পার্টটায় পাবো কত, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 ইকুয়ালস টু আমার এই পার্টে কত চলে আসবে, 2a প্লাস b ইন্টু 1 মানে b প্লাস সি ইন্টু 3। তাহলে আমি লিখতে পারি 3 ইকুয়ালস টু 2a মানে হচ্ছে 2 ইন্টু 3 6/5 প্লাস b এর ভ্যালু কত, b এর ভ্যালু আমি পেয়েছি, বি এখনো পাইনি, সি এর ভ্যালু আমি পেয়েছি 1/5। তো বি প্লাস 3b প্লাস 3/5, তাহলে 6/5 আর 3/5 কত হয়ে গেল, 9/5। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 ইকুয়ালস টু 9/5 প্লাস 3b, তাহলে 3b ইকুয়ালস টু 3 মাইনাস 9/5, তাহলে b ইকুয়ালস টু আমি কত বার করতে পারি, 6/15। তো আমি b এর ভ্যালুও পেয়ে গেলাম, a এর ভ্যালুও পেয়ে গেলাম, আর c এর ভ্যালুও পেয়ে গেলাম। তো a b c এর ভ্যালু আমি তিনটেরই পেয়ে গেলাম। নেক্সট স্টেপ কি করব, নেক্সট এই ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করব। এবার আমি a b c তিনটের ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। তো এটাকে আমি যদি সলভ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমি পার্সিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করতে হবে। তো 3/5 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 2 প্লাস bx প্লাস c, b কত 2/5, তো ইন্টিগ্রেশন অফ 2/5 x প্লাস c কত 1/5 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 dx, এই ফর্মে ভাঙতে পারি। তো এই পার্টটাকে আমি লিখতে পারি লগ অফ মড x প্লাস 2 প্লাস, এটাকে যদি আমি ব্রেক করি, তো এইটুকু পোর্শন নিয়ে আমি লিখতে পারি প্লাস 2/5 ইন্টিগ্রেশন অফ x বাই x স্কোয়ার প্লাস 1 dx, এটা একটা, প্লাস 1/5 ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার প্লাস 1, এই ফর্মে লিখতে পারি। এবার এখান থাকতে লিখতে পারি 3/5 লগ অফ মড x প্লাস 2 প্লাস
এটা কি সাবস্টিটিউশন মেথড ইউজ করতে হবে এখানে। তো আমি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু টি, সাবস্টিটিউট করলাম, তাহলে আমি বলতে পারি 2x dx ইজ ইকাল টু ডিটি। ঠিক, 2x dx ইজ ইকাল টু ডিটি, তার মানে আমি বলতে পারি 1/5 ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি। এই 2x dx পুরোটাকে ডিটি ধরে নিলাম, ঠিক আছে, প্লাস এই পার্টটাকে আমি যদি ধরি 1/5 এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার ভ্যালু হচ্ছে 1/5 ট্যান ইনভার্স এক্স। ঠিক, এবার আমি এটার ভ্যালু পুট করব, তাহলে 3/5 লগ অফ মড এক্স প্লাস টু প্লাস 1/5 ডিটি বাই টি, মানে লগ অফ মড টি। তো টি কত ধরেছি, টি ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে লগ অফ মড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 1/5 ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো এটা আমার অ্যান্সার চলে আসবে। তো এটা হলো আমার টাইপ 5-এর একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এরপর নেক্সট পার্টে, আজকে এতক্ষণ অবধি আমরা যে জিনিসগুলো পড়লাম, ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথড আর ইন্টিগ্রেশন পার্শিয়াল ফ্র্যাকশনের মেথড। তো এই দুটো টপিকের পর আমাদের যেটা রইল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো ইন্টিগ্রেশন বাই পার্টস করার সময় আমাকে দুটো ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। কোন দুটো ফাংশন না, এফএক্স আর জিএক্স। তো এর ফর্মুলা কি, আমরা লিখেছি যে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, টোটালটার হোল ইন্টিগ্রেশন। তো এই ফর্মুলাটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসে ইউজ হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন কোনটা আর সেকেন্ড ফাংশন কোনটা সেটা বুঝতে পারি না। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমার কাছে একটা ট্রিক আছে, সেটা হলো লিএট। তো লিএট কি না, লিএট হচ্ছে এল স্ট্যান্ডস ফর logarithmic function, I for trigonometric inverse, A for algebraic function, T for trigonometric function আর E for exponential function, ঠিক আছে। তো আমরা এই অর্ডারে ফার্স্ট ফাংশন টু সেকেন্ড ফাংশন যাব, ঠিক আছে। তো আমাকে যদি একটা এক্সপ্রেশন দিয়ে দেয় যে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, তো এখানে ফার্স্ট ফাংশন কোনটা, আমি বলেছি লগারিদমিক ফাংশন আগে আসে, তো লগ এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন, সাইন এক্স হয়ে যাবে সেকেন্ড ফাংশন, সাইন এক্সটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। সিমিলারলি আমাকে বললো এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তো ট্যান ইনভার্স এক্স হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক ইনভার্স, এটা হয়ে যাবে আমার ফার্স্ট ফাংশন, এক্স স্কোয়ারটা হয়ে যাবে আমার সেকেন্ড ফাংশন, কারণ ট্রিগোনোমেট্রিক ইনভার্সের পর অ্যালজেব্রিক ফাংশন আসে। তো এইভাবে আমরা এই লিয়েট ইউজ করে কি করতে পারবো, কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে বুঝতে পারবো। তো এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে ইন্টিগ্রেশন বাই পার্টসটা বুঝি। তো এক্স সাইন এক্স ডিএক্স হচ্ছে আমার এক্সাম্পল। তো আমরা পড়েছি লিএট, তো অ্যালজেব্রিক ফাংশন আগে আসে, তো এক্সটা হচ্ছে আমার ফার্স্ট ফাংশন আর সাইন এক্স ডিএক্সটা হচ্ছে আমার সেকেন্ড ফাংশন। তো আমি ফর্মুলা কি জানি, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ
সেকেন্ড ফাংশন হোল ইন্টিগ্রেশন। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এক্স, ঠিক আছে, সাইন এক্স মানে সাইন এক্স ডিএক্স মানে কি, মাইনাস কস এক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 ইন্টু সাইন এক্স ডিএক্স মানে মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে মাইনাস এক্স কস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স। তো মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। তো এটা আমার অ্যান্সার চলে আসবে। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারবো। ইন্টিগ্রেশন বাই পার্টসের আরো একটা এক্সাম্পল নিলাম। এখানে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমি ফার্স্টে ভেঙে নেবো, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা আরেকটা পার্ট। এবার আমি ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি লিএট, ঠিক আছে। তো লিএটে আমার ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এক্স স্কোয়ার 1/x স্কোয়ার বা 1/x সেটা হচ্ছে অ্যালজেব্রিক। তো আমি এই পার্টটাকে আমি ইন্টিগ্রেশন করার দরকার নেই আমার, ঠিক আছে, শুধু এই পার্টটাকে ইন্টিগ্রেশন করব। কিভাবে করব না, আমার এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে 1/x dx, তো আমি 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন করলাম মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ফার্স্ট ফাংশনকে, ফার্স্ট ফাংশন হচ্ছে 1/x মাইনাস 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই ফর্মে লিখলাম। এবার এখান থাকতে কি করব, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা ভ্যালু চলে এলো। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো মাইনাস 1/x স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে পাবো ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটার ইন্টিগ্রেশন হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে সলভ করি, সলভ করলে কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার ডিএক্স। তো আমার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার এর অ্যান্সার কত হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। তো আমি এই অঙ্কটা এইভাবে করতে পারবো। তো ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা দেখতে পাচ্ছি যে এই লিএট এই ফর্মুলাটা ইউজ করে আমরা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ক্যালকুলেট করে নিয়ে আমরা অঙ্কগুলোকে করতে পারবো এইভাবে, ঠিক আছে। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন প্রপারলি বোঝার পর আমরা এবার ইন্টিগ্রেশনের আরো একটা পার্ট বুঝবো, সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশনে কিছুই না, ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে আমরা এরিয়ার ভ্যালু বার করতাম না। যখন আমরা ইন্টিগ্রেশনে এরিয়ার ভ্যালু বার করতে হবে বা আমাদের যখন লিমিটটা দেওয়া থাকবে কোন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করছি, তখন আমরা এই ডেফিনাইট ইন্টিগ্রেশন ইউজ করব। তো ডেফিনাইট ইন্টিগ্রেশনে আমরা নিচের দিকে যেটাকে লিখি সেটাকে আমরা বলি লোয়ার লিমিট, ওপরেরটাকে বলি আপার লিমিট। তো আমরা যখন পড়ি আমরা এটাকে পড়ি লোয়ার লিমিট টু আপার লিমিট, মানে 0 to 2 এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তো এই ইন্টিগ্রেশনটা করার সময় কি করতে হবে, নর্মাল যেরকম ইন্টিগ্রেশন করব এক্স স্কোয়ার ডিএক্স মানে আমরা জানি
এক্স কিউব বাই 3, ঠিক। এরপর একটা থার্ড ব্র্যাকেট দেব, লোয়ার লিমিট লিখবো, আপার লিমিট লিখবো। নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে আমি আপার লিমিটের ভ্যালুটা আগে বসাবো এক্স এর জায়গায়, মানে 2 কিউব বাই 3 মাইনাস সিম্বল দেব, দিয়ে লোয়ার লিমিটের ভ্যালু বসাবো 0 কিউব বাই 3। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমি কত পাবো, 8/3। তো 8/3 আমার অ্যান্সার হবে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের লিমিটের ভ্যালু চেঞ্জ করতে হবে। লিমিটের ভ্যালু চেঞ্জ করতে হবে মানে কি, সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে। মানে আমাকে যদি একটা এক্সাম্পল দেয় এরকম যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এটার 0 to 2 এর মধ্যে আমাকে ভ্যালু বার করতে হবে। তো আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে টি ধরতে হবে, ঠিক। তাহলে এখান দিয়ে আমি বলতে পারি 2x dx ইজ ইকাল টু ডিটি, ঠিক। এবার এর যদি আমাকে ডিটিতে নিয়ে যেতে হয় তাহলে কি করব, হাফ মাল্টিপ্লাই করব, 2x dx আসবে, 2x dx টা আমি জানি ডিটি, আর এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমি রিপ্লেস করে দিলাম টি দিয়ে। কিন্তু লিমিটটা কি হবে, লিমিটটা আপার লিমিটটা আমি এখানে বসিয়ে দেবো। আপার লিমিটটা এক্স এর জায়গায় বসালে কি হয়ে যাবে, 2 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু টি। তাহলে আপার লিমিটটা বেরিয়ে হয়ে যাবে 5। তো টি এর আপার লিমিট হয়ে যাবে এখানে 5, আর যেখানে 0 আছে যদি আমি 0 বসাই, 0 স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু টি, তাহলে টি ইকুয়ালস টু 1, তাহলে লোয়ার লিমিট হয়ে যাবে 1। এবার কি করব, আমি এটাকে ক্যালকুলেট করব, হাফ অফ লগ মড টি এর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তো এখান দিয়ে আমাকে ক্যালকুলেট করে আমি দেখতে পাবো যে হাফ অফ লগ মড 5 মাইনাস লগ মড 1, ঠিক আছে। লগ 1 এর ভ্যালু আমরা জানি 0, তাহলে হাফ অফ লগ 5 অ্যান্সার আসবে। বা আমি এটাকে লিখতে পারি লগ অফ রুট 5, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি যে কোনো ডেফিনাইট ইন্টিগ্রেশনে। সেখানে আমরা লিমিট কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম, আর কিভাবে ক্যালকুলেট করতে পারবো সেটাও দেখিয়ে দিলাম। এবার ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে যেই টপিকগুলো শিখেছি সেই টপিকগুলো দিয়ে আমরা ডিফারেন্ট ইন্টিগ্রেশন করতে পারবো এবং ওদের ভ্যালু পুট করে ডেফিনাইট ইন্টিগ্রেশন করতে পারবো। তো এইভাবে আমরা আজকে ইন্টিগ্রেশনের সমস্ত টপিকটা পড়ে নিলাম। আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের পেজটাকে ফলো করো এবং আমাদের আরও নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরিত করো। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত।